আফরিন, এখন পর্যন্ত হচ্ছে 4টি হল কেন্দ্রের হচ্ছে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং হচ্ছে এখানে হচ্ছে প্রায় 4টি টেবিল বসিয়ে এখানকার যে শিক্ষার্থীরা এবং হচ্ছে যে পোলিং এজেন্টরা রয়েছেন তাদের উপস্থিতি এবং হচ্ছে গণমাধ্যমের উপস্থিতি সব কিছু মিলে হচ্ছে। এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যবস্থায় এলইডি স্ক্রিনের মাধ্যমে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অলিগলিতে হচ্ছে বেশ কয়েকটি এলইডি প্রজেক্টর এলইডি স্ক্রিনিং বসিয়ে হচ্ছে লাইভ স্ক্রিনের মাধ্যমে হচ্ছে এই ভোট কার্যক্রম দেখানো হচ্ছে। এর আগে অভিযোগ উঠেছিল যে এই ডাকসু নির্বাচনের যেই গণনার যে মেশিন সেটি হচ্ছে জামায়াতের একটি প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে তারা দাবি জানিয়েছিলেন যে বিভিন্ন প্যানেল থেকে দাবি জানানো হয়েছিল যে যেহেতু এটি এভাবে একটা অভিযোগ উঠেছে সেহেতু নিজ হাতে যেন এই ভোট গণনার কার্যক্রম শুরু হয় এমনটা কিন্তু দাবি জানানো। সেই দাবির প্রেক্ষিতে আপনারা দেখছেন যে জাকসু নির্বাচন 2025-এর যে ভোট বিকাল 5টায় শেষ হয়েছে সেই ভোট হচ্ছে এখন গণনা চলছে। যে যার যে শিক্ষার্থী এবং হচ্ছে পোলিং এজেন্ট এছাড়া হচ্ছে শিক্ষকরা বা নির্বাচন যেই কর্মকর্তারা ছিলেন তাদের উপস্থিতিতে হচ্ছে নিজ হাতে তাদের ভোট গণনা চলছে। আর এখন পর্যন্ত হচ্ছে 4টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর এই 4টি টেবিলে আমরা দেখেছি যে প্রত্যেকটি ব্যালট বক্স খুলে হচ্ছে টেবিলগুলোতে দেয়া হচ্ছে। প্রত্যেকটি টেবিলে একটি করে ব্যালট বক্স খুলে দেয়া হচ্ছে। তারপরে কিন্তু আমার গণনা শেষে এরপর আরেকটি হলের কার্যক্রম বা আরেকটি হলের ভোট গণনা শুরু হয়। এভাবেই কিন্তু একের পর এক আমরা দেখছি যে প্রতিটি বক্স গণনা করতে আমরা দেখছি যে প্রায় 25 থেকে 30 মিনিট সময় যাচ্ছে। আর এখানে আমরা ধারণা করছি যে প্রায় 30 থেকে 35টি ব্যালট বক্স রয়েছে। আর এখন মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের হল সংসদ নির্বাচনের প্রার্থীদের ভোট গ্রহণের যে ভোটের কার্যক্রম বা ভোটের যে গণনা সেই গণনা চলছে। কিছুক্ষণ পর হচ্ছে কেন্দ্রীয় সংসদের যে ভোট গ্রহণ যেখানে জাতীয়তাবাদী ছাত্র দল এবং হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এছাড়া অন্যান্য যেই রাজনৈতিক এবং হচ্ছে বিভিন্ন সংগঠনের যেই প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলের হচ্ছে ভোট হচ্ছে গণনা শুরু হবে। সেটাই মূলত কেন্দ্রীয় যেই সংসদ সেই সংসদের ভোট গণনার মধ্য দিয়ে হচ্ছে ফলাফল বা চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলের মধ্য দিয়ে কিন্তু আগামী 1 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বা শিক্ষার্থীদের যে দাবি শিক্ষার্থীদের যে অধিকার শিক্ষার্থীদের যেই অধিকারের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর নিয়ে কথা বলবেন হচ্ছে আগামী 1 বছর যেই কিছু চূড়ান্ত ফলাফলের মাধ্যমে কিন্তু সেই নেতৃত্বই কিন্তু বের হয়ে আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের। এই ছিল জাকসু নির্বাচন থেকে আমার কাছে সবশেষ।